গরম গরম বিফ হালিম রেসিপি নিজের হাতে বানিয়ে নিন। নান রুটি কিংবা পাতলা রুটির সাথে সার্ভ করুন, সবাইকে মুগ্ধ করে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো খুব সহজে বাসাতে বানিয়ে নেবেন বিফ হালিম রেসিপি। এখানে আমি 1 কেজি মতন মাংস নিয়ে নিয়েছি। বিফ এই 1 কেজির কাছাকাছি এরকম ছোট ছোট করে কেটে নেবেন। তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে আমি রেখে দেবো এখন। তারপর কড়াইয়ে দিব তেল। পেঁয়াজ আমি হাফ কাপ মতো পেঁয়াজ ইউজ করেছি। আপনি চাইলে বেশি করতে পারেন। আমি বড় কাপের হাফ কাপ ইউজ করেছি। অন্য একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই লাল লাল করে ভাজতে হবে, পুড়ে গেলে কিন্তু হালিমের টেস্টটা ভালো আসবে না। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ যে ভাজাটা আছে ওটা অর্ধেকটা তুলে রেখে আর অর্ধেকটা ভিতরে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। আপনি মুরগি নিতে পারেন, খাসি নিতে পারেন। আমি গরুর মাংস নিয়েছি, তারপরে পুরো প্যাকেটটা ঢেলে নিয়েছি। এখানে আমি প্যাকেটটাই ইউজ করব। এখানে দেখেন পানিটা বয়েল হওয়ার পরে একদম ফুটন্ত পানিতে আমি ভালোভাবে এই ডালের মিশ্রণটা মিশিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ডালের মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। তারপরে এটা ঢেকে রাখবো 15 মিনিট। ততক্ষণ আমি বিফটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপরে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে বিফ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এই গরুর মাংসটা রান্না করব। একদম লাল লাল করে দিয়েছি। আমি কিন্তু এক্সট্রা আরও মশলা দিয়েছি, যেমন আদা রসুন এগুলোও দিয়েছি। তো এইখানে দেখেন একটু ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ডালটা এই হালিমের মিশ্রণে দিয়ে দিলাম। আমার গরুর মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে দেব। এই ডালটা দিয়ে ভালোভাবে নাড়বেন। তারপরে আরও কিছুক্ষণ রান্না করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 15 মিনিট রান্না করেছি। আর একটু নেড়ে দেব। বারবার আমি ঢাকনা তুলে কিন্তু নেড়ে দিয়েছি, না হলে কিন্তু নিচের পাত্রে লেগে যেতে পারে। তারপরে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন হালিমের যে কালারটা খুব সুন্দর আসছে। আমি 20 মিনিট পরে হালকা আঁচে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে একদম মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা একদম বেশি সেদ্ধ হবে হালিমের মাংস। তারপরে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এই হালিম রেসিপিটা তৈরি হয়ে গেল। আমার মজাদার এই হালিম রেসিপিটা বাসায় বানিয়ে নেবেন, সবাইকে সার্ভ করবেন। একদম দোকানের মতন এই হালিম মিক্সটা। তা আগে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু শসা কেটে দিয়ে দিলাম। তারপরে